Radio Mahananda 98.8 FM. প্রচণ্ড এই গরমের মধ্যে ভাদ্র মাসে সবাইকে তাল পাকা তালের শুভেচ্ছা আমন্ত্রণ আজকে সিনেমালায়। সঙ্গে রয়েছি আমরা দুইজন, নূপুর এবং রূপক। আমি তো ভুলেই গেছিলাম যে আমার পাশে নূপুর আছে। আমি মন মুখ থেকে বেরিয়ে গেছে। তুমি নূপুর বলেছো নাকি? না, তাহলে আমি যখন পোস্টটা লিখছিলাম তখনই যেন মনে হচ্ছিল যে নূপুর আমার সঙ্গে আজকে রয়েছে মনে হয়। তো নূপুরই তো রয়েছে, আর কে থাকবে বলো? সেটাও কথা ঠিক। তুমি জানো আজকে মঙ্গলবার? তুমি কি কাউকে আশা করছিলে যে হচ্ছে কি আমি না আসলে অন্য কেউ এসে বসবে, ভালো লাগবে তোমার, একটু আবহাওয়া চেঞ্জ হবে, না, পরিবেশটা চেঞ্জ হবে একটু? আমি যেমন আমি তেমনই। তাই না? তোমার সাউন্ড একটু কম আসছে। খালি মিথ্যা কথা, একটু সামনে মুখে নাও। এক পেটে আর এক। তুমি জানো আজকে মঙ্গলবার 9 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 25 ভাদ্র 1432 বঙ্গাব্দ এবং 16 রবিউল আওয়াল 1447 হিজরি। বাহ, তুমি না বললে তো আমি জানতেই পারতাম না। আমি যতটুকু ভাবছিলাম তুমি তো ভুলে গেছিলে যে আজকে মঙ্গলবার সিনেমালা আছে। না, আজকে সিনেমালা, বারটা না মনে রাখলেও হবে, কারণ আজকে সিনেমালা, আর সিনেমালা মানেই তো মঙ্গলবার। ও, তুমি এদিক থেকে ভেবেছো? হ্যাঁ, পাগলে তো কত কিছু ভাবে নাকি। তুমি ভেবো না যে তোমাকে পাগল বলেছি আমি। আমি তো অবশ্যই পাগল না, রাইট, পাগলি। তুমি কি বলবা এখন, মানে শ্রোতাদেরকে জানাবা যে আজকে কোন কোন প্রোগ্রামগুলো রয়েছে? হ্যাঁ, জানিয়ে দিলে ভালো হয়, কারণ আমরা তো লাইভে আছি কিছুক্ষণ, আর এর মধ্যে যদি আমি শ্রোতাদেরকে জানিয়ে দিই আজকে রেডিও মহানন্দার পুরো আয়োজন জুড়ে, অর্থাৎ রাত 1টা পর্যন্ত কি কি অনুষ্ঠান থাকছে, তাহলে তো আমাদের লাইভ শেষে অনুষ্ঠানগুলো বসে শুনতেই পারবে, তাই না? তো আমি জানিয়ে দিচ্ছি, অনেক প্রোগ্রাম হচ্ছে কি হয়ে গেছে, 8টা 30 মিনিটের আগেই কিন্তু অনেক প্রোগ্রাম শেষ হয়ে গেছে। 9টা 15 মিনিটে শুনতে পাবেন দেশ ও দেশের বাইরে থেকে আসা অতিথিদের নিয়ে অনুষ্ঠান কাছে থেকেও বন্ধু। আজ কাছে থেকেও বন্ধু অনুষ্ঠানটির পুনঃপ্রচারিত হবে 191তম পর্ব। আরও শুনতে পাবেন 9টা 30 মিনিটে দৈনন্দিন ঘটনা প্রবাহ ভিত্তিক আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। 11টা 15 মিনিটে শুনতে পাবেন দেশ ও দেশের বাইরে থেকে আসা অতিথিদের নিয়ে অনুষ্ঠান, আবারও কাছে থেকেও বন্ধু। আর শুনতে পাবেন 11টা 50 মিনিটে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া ঘটনা, জন্ম, মৃত্যু ও দিবস ভিত্তিক অনুষ্ঠান ফিরে দেখা। রাত 12টায় শুনতে পাবেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গানের অনুষ্ঠান গামছা মাথল। আর রাত 1টা পর্যন্ত তো থাকছে আপনাদের সব পছন্দের গানগুলো। তুমি এতক্ষণ আমার সঙ্গে, মানে আমার পাশেই কথা বলছিলা, না, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম প্রত্যেকটা উচ্চারণ, প্রত্যেকটা কথা, মানে একদম শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। দেন তোমাকে আজকে সুন্দর লাগছে বিধায় তোমার সঙ্গে রয়েছে, এই জন্য আমাকে একটু সুন্দর লাগছে। তাই সাজ্জাদ আলম বলেছে এটা। তোমাকে একটু লিপস্টিক দিয়ে দিতে হতো না, এই যে দেখো সাজ্জাদ আলম কি বলেছে। নূপুর আপুকে সুন্দর লাগছে, রূপক ভাইয়াও সুন্দর লাগে। হ্যাঁ, রূপক ভাইয়াকেও তো সুন্দর লাগে সব সময়, আর নূপুর আপুকে আজকে সুন্দর লাগছে, সেটাই বললো। হ্যাঁ, তোমার জন্য আজকে আমাকে একটু চকচকে দেখাচ্ছে, তাই না? তো আজকে আমরা কোন টপিক নিয়ে কথা বলছি তুমি কি জানো? শুনো, আমার আর তোমার আজকে কালারের মধ্যে মিল আছে, বুঝছো? যেমন তোমার শার্টের সাথে আমার ওড়নার মিল আছে, তোমার চুলের সাথে আমার এই জামার মিল আছে, ঠিক আছে? তোমার চুলগুলো আলাদা, খালি তোমার কি সাদা চুল? না, আমার চুল মানে প্রায় ঢেকে রেখেছি, যার কারণে বেশিটা দেখা যাচ্ছে এই কালো জামাটা, আর হচ্ছে কি এই জন্য তোমার চুলের সাথে ম্যাচ হয়েছে, কিন্তু লিপস্টিকের কালারটা ম্যাচ হয়নি। আমি দিয়েছি কিন্তু বেগুনি, মানে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে হয়নি। আমার কালো চুল আর তোমার হচ্ছে সাদা চুল। সেটাই। আর আমার লিপস্টিকের তুমি কালার জানো আজকে বেগুনি, আমার আর তোমার হচ্ছে লিপস্টিকের কালার হচ্ছে গোলাপি। তুমি এটা কি বলছো? তুমি আদৌ ঠিক আছো তো? মানুষ ভাববে তুমি পাগল হয়ে গেছো। না, পাগল হইনি। আপনারা যেটা জানতেন না রূপকের ব্যাপারে, টপ সিক্রেট, রূপকের যে আজকে কিন্তু আমরা গোলাপি হয়ে থাকার রহস্যটা। তাহলে কথা এভাবে বন্ধ করে দিলাম আর না, ঠিক আছে। আচ্ছা, আজকে কোন টপিকটি কথা বলছি জানো? কি? একদিন তোমার অনেক টাকা তোমার হবে। সাথে কথাই বলবো না আমি আজকে। তুমি আমার কথা, মানে আমার গলা চিপে ধরেছো তুমি আজকে আমার। যারা আমাদেরকে দেখছে তারাই বিচার করবে।
ওইভাবে না, এইখানে গলা চিপার মানে হচ্ছে ও তুমি ফেডার মনে মনে, তাই না? মনে না তুমি আমি কথা বলছি মানে সেটা বলতে দিবে না, তুমি ফেডারটাকে নামিয়ে রেখে দিয়েছো এইভাবে। এটা যদি নিচে নেমে যায় আমার কি করণীয় বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকের বিষয় হলো একদিন টাকা অনেক হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না, কারণ সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি কি মনে করেন জানিয়ে দিবেন অবশ্যই। আচ্ছা, তোমার ছোটবেলায় যখন তুমি ছিলা মনে হয়নি যে এই জিনিসটা কিনবো বা এইটা করব সেইটা করব, যখন টাকা পয়সা ছিল না, দেন এখন তুমি টাকা ইনকাম করছো, উপার্জন করছো, তো তখনকার সেই শখগুলো বা ইচ্ছেগুলো কি এখনো আছে নাকি অনেকটা কমে গেছে? না, তখনকার ইচ্ছাগুলো আসলে ভাবতাম বড় হব, কখন বড় হব, নিজে পায়ে দাঁড়াবো, চাকরি করব, অনেক টাকা খরচ করব, এই কিনবো সেই কিনবো। আর এখন মনে হচ্ছে চাকরি করে সেগুলো কিছুই কিনতে পাচ্ছি না। সবগুলো স্বপ্নগুলো সবই মনে আছে বা সবই রয়ে গেছে মনের অন্তরে, কিন্তু হচ্ছে কি পূরণ করতে পারছি না। কেন যেন মনে হচ্ছে যে আগেই মনে হয় টাকা পয়সা বাবার কাছ থেকে নিতাম বা ভাইদের কাছ থেকে নিতাম, বা ধরো যে চাকরি পাবার আগে হাজবেন্ডের কাছেই নিতাম না কেন, তখন যেভাবে খরচ করতাম, ঘুরতাম ফিরতাম, এখন আর হয় না। আমি একটা পোস্ট পড়েছিলাম, দেন এটাও ঠিক কথা যে যখন আমরা বাপের হোটেলে খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে পুরো পৃথিবীকে কিনে নিব, এটা করব সেটা করব, কিন্তু যখন আমি নিজে উপার্জন করছি তখন সেই শখগুলো আর নাই। শখগুলো থাকে কিন্তু সময়টা আর সাথ দেয় না আমাদের, বুঝছো? আচ্ছা। কারণ অনেক দায়িত্ব আসলে সময়ের সাথে সাথে ঘাড়ে এসে পড়ে, যার কারণে হয় না। তোমাকে কেমন দেখাচ্ছে দেখো। কি ব্যাপার, আমরা স্ট্যাচু হয়ে গেছি কেন? কমেন্ট পড়ো। শাকিল খান লিখেছেন শিলদহ বাড়ি থেকে, বেতার শ্রোতা ক্লাব গাবতলী বগুড়া থেকে। প্রেরক শাকিল খান ও সীমা আক্তার। প্রিয় ভাইয়া আপু, আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্য ধন্যবাদ আমাদের প্রিয় উপস্থাপককে। আচ্ছা, তাদের স্বভাবের মধুরতা, কথার ছন্দ এবং শ্রোতার সঙ্গে আন্তরিক সংযোগ অনুষ্ঠানকে করে তোলে আরও মনোমুগ্ধকর। প্রতিটি শব্দে থাকে উজ্জ্বল চিন্তা, প্রতিটি হাসিতে ছড়িয়ে যায় আনন্দ। তাদের উপস্থিতি শুধু অনুষ্ঠান নয়, এটি এক আনন্দের উৎসব, যেখানে শ্রোতার মন ভরে যায় উষ্ণতায় এবং ভালোবাসায়। শ্রোতার জন্য যা সহজলভ্য মনে হয় তা তাদের কঠোর পরিশ্রম এবং দক্ষতার ফল। এক কথায় বলতে গেলে আমাদের প্রিয় উপস্থাপক অনুষ্ঠানকে করে তোলে অম্লান, স্মরণীয় এবং অনুপ্রেরণামূলক। শুভেচ্ছা পাঠাবেন মেহেদি হাসান, ইসমাইল হোসেন, নয়ন কুমার রায়, আব্দুল ওয়াহাব প্রধান, আবু জুবায়ের, ইয়াসিনুল্লাহ, শিশির মাসুম, মাহমুদ পরশ, চান মিয়া হোসেন। আর গান শুনতে চেয়েছেন নিচের যে কোনো একটি হিংসা ছবির শিল্পী এন্দ্রকিশোর, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে অধিকার চাই বা দোলা, প্রেমের তাজমহল, লড়াকু, আনন্দ অশ্রু, অনেক সিনেমার লিস্ট আপনি আচ্ছা, আমি একটু বলে নিতে চাই, অনেক ধন্যবাদ আপনাকে অনেক বড় করে আমাদেরকে লেখার জন্য। আমাদের সঙ্গেই থাকবেন, আছেন হাবিবুর, যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে, অবশ্যই থাকবেন এবং আপনি কেমন আছেন সেটুকু জানিয়ে দিবেন। সাজ্জাদ আলমের কমেন্ট আমরা পড়েছিলাম এর আগে যে নূপুর আপুকে সুন্দর লাগছে, রূপক ভাইয়াও সুন্দর লাগে, তোমার জন্য আজকে সুন্দর দেখাচ্ছে। আর আচ্ছা, নূপুর আপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, ধন্যবাদ সাজ্জাদ আলম, আপনাকে। আমাদের সাথে থাকবেন। আব্দুল কাদের জিলানি, আচ্ছা আমাদের সাথে আছেন, ধন্যবাদ। মানিক ইসলাম, নানিকে নতুন নতুন লাগছে যে? না, আমার মনে হয় যে আপনি নতুন, কারণ আপনার নানি অনেক আগে থেকে, আমার অনেক আগে থেকে খুব জনপ্রিয় একজন আরজে, যেটা বলছিলাম তোমাকে অফিয়ারে সেটাই। দেলোয়ার বলেছেন, রেকর্ড করে নিয়েছো কথাটা না, রেকর্ড করে তুমি বাজাতেই থাকো সারাক্ষণ। দেলোয়ার বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন রূপক ভাইয়া? ভীষণ ভালো আছে। আর আচ্ছা, নূপুর আপু আছে, তাকেও লিখতে হবে। ধন্যবাদ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝুমা অজির বলছেন সালাম দিবেন কেন, সে বোঝে না। আচ্ছা, সালাম নিলাম। আমার একটা প্রশ্ন, আপনি গতকাল থেকে শুধু বারবার লিখছেন সে কেন বুঝে না, কেন বুঝে না, বাট হয় কেন বুঝে না, কিন্তু কেন একটু লিখবেন না। আগে তো বলতে হবে কে বোঝে না, কি বোঝে না, তারপরে আসবেন কেন বোঝে না। তারপরে মানিক ইসলাম গোপন কথা ফাঁস করে দিল যে না। আচ্ছা, না ভাইয়া, এখন আর পূরণ হয় না। হ্যাঁ, আমি এটার সাথে একমত, কারণ ছোটবেলায় যখন অনেক স্বপ্ন ছিল, টাকা ইনকাম ছিল না, এইটা করব সেটা করব এটা করব, কিন্তু এখন যখন টাকা ইনকাম করা হচ্ছে তখন আর স্বপ্নগুলো পূরণ করা হচ্ছে না। সময় নেই বা ইচ্ছা নেই, সাধ্য নাই, সবগুলোই হয়তো বা।
এরপরে আমাদেরকে লিখেছেন কে যেন, একটু পড়ে নিতে চাই, পড়ো। আচ্ছা, টুটুল ভাই লিখেন জীবনে দায়িত্বহীনতাই আমার কাছে বেস্ট। দায়িত্বহীনতা, তাই সারা জীবন দায়িত্বহীন থেকেছি, এখনো আছি। না, সেটা তো না, আপনি অবশ্যই দায়িত্ব পালন করছেন, নিষ্ঠার সাথে করছেন, এজন্য আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অ্যাওয়ার্ডটা কি নাম দেব সেটাই ভাবছি। আমি তোমাকে সেটাই বলতে যাচ্ছিলাম যে অ্যাওয়ার্ডে কি লিখবে আমাকে একটু পরামর্শ করি আমার হ্যাঁ, সাথে। ওটাই তোমার সাথে আমি পরামর্শ করে এই বিষয় অ্যাওয়ার্ড দিব। নামটা কি হবে সেটা আমরা জানিয়ে দিব, অ্যাওয়ার্ডের নাম। ইসমাইল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে সবকিছু সিরিয়াস ভাবতাম, এখন কোনো কিছু সিরিয়াস ভাবতে ইচ্ছা করে না। আসলে সিরিয়াস তখনই ভাবতে ইচ্ছে করে না যখন আসলে আপনার জীবনটা ভালো লাগে না বা আপনার আশেপাশে সবাইকে ভালো লাগে না, এই জন্য সিরিয়াস ভাবতে ইচ্ছা করে না। যখন আপনার আশেপাশে সবাইকে ভালো লাগে, মনে হয় তাদেরকে নিয়ে চিন্তা করছেন, তখন আপনার সিরিয়াস হতে ভালো লাগবে। আসলে আপনার আশেপাশে আমরা যারা আছি তারাকে আপনি পছন্দ করেন না, তো এই জন্য সিরিয়াস না। গুড নাইট আয়ুব আহমেদ, গুড নাইট। ইসমাইল হোসেন লিখেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, ধন্যবাদ প্রাণপ্রিয় রোমান্টিক ভাইয়া ও বর্তমানে বেশি কিউট আপু, কেমন আছেন? বকুল ফুলের শুভেচ্ছা রইল, ধন্যবাদ। তোকে একটু থামাতে ইচ্ছে করছে। বাট হয় মানে কিন্তু কেন, কি বাট হয় এর ইংরেজি, বাট হয় তো ইংরেজি তাই না, এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু কেন। তো আমি বলেছি সে বোঝে না, কিন্তু কেন বুঝে না, কেন বুঝে না পরে আমি কিন্তু বলেছি বাট হয় কিন্তু কেন। এরকম একটা প্রশ্ন এসছে, বাট হয় এর বাংলা অর্থ কি? টুটুল ভাই লিখেছে। আচ্ছা, টুটুল ভাইকে ক্লাস করিয়ে দিব আমরা ইংলিশের, অতটা ভালো না, তারপরেও যদি চান তাহলে আমরা ফ্রি ক্লাস করাতে পারবো না, এই জন্য অবশ্যই আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে। পেমেন্ট, এখন তো আগে পেমেন্ট ছাড়া কিছুই হয় না। শরীফা খাতুন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আন্টি, কেমন আছেন? ইসমাইল হোসেন আরো জানিয়েছে জমজমাট অনুষ্ঠান আজকে, ধন্যবাদ। শরীফা খাতুন আর লিখেছেন কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কে টুটুল লিখেছেন আয়ের জন্য কখনোই টাকার পেছনে ছুটিনি, কেন যেন এখনো ছুটতে ইচ্ছে করে না। হ্যাঁ, আপনার জীবনটা অনেক সিম্পল, আমরা জানি, এই জন্য সিম্পল একটা নাম রেখেছেন আর কে টুটুল, মানে নামটা বড় করেও আপনি মানে এতটা অলস আপনি কষ্ট করে আর বড় করে লিখেননি, আর কে টুটুল, মানে আর কে টুটুল আর আর এস ইতি নাকি, এই জন্য আমারটাও রেখেছে এরকম করে। অলস মানুষ তো টুটুল ভাই, এই জন্য জীবনটা যেভাবে যাচ্ছে যাক না, যা আসছে আসুক না, এইরকম একটা মানে অলস একটা। জীবনের এমন কোনো প্রয়োজন নেই যেটা মেটায়নি, তারপরেও মনে হয় কোনো প্রয়োজনই শেষ হয়নি। সেটা তো হয় না, এটাই তো জীবনের একটা অংশ। আয়ুব আহমেদ, আমি দক্ষিণ কোরিয়া থেকে দেখছি, ধন্যবাদ, অনেক দূর থেকে দেখছেন। জীবনের নিয়মটাই তো, স্বপ্ন যদি শেষ হয়ে যায় তাহলে তো জীবন শেষ। শরীফা খাতুন আরো লিখেছেন হারানো সময়ের দিন কোনো কিছু ফিরে পাওয়া যাবে না, একদমই কোনো কিছু ফিরে যাবে না। হারানো সময় শুধুই আমাদের কাছে স্মৃতি, অতীত, ইতিহাস, তাই না? ইতিহাস হয়ে থাকবে। ইতিহাস মানে কি? ইতিহাস আর অতীত এক জিনিস না অবশ্যই। তুমি টুটুল ভাইকে বলো না, উনি তো আছেন। আচ্ছা, রাইহান রাজ আর লিখেছেন তোমার বংশধর, আসসালামু আলাইকুম নানি। ওয়ালাইকুম আসসালাম, তোমার বংশধর। আচ্ছা, ক্যামেরার পেছনে যদি কেউ থাকে তাহলে কি তাকে দেখা যায়? হ্যাঁ, ক্যামেরার পেছনে থাকলে তাকে দেখা যাবে কি? অবশ্যই যাবে, ক্যামেরাটা ঘুরিয়ে দিলি দেখা যাবে। ঘোরাবো না। কেন ঘোরাবো না? স্টিল করে রাখলাম তোমার দিকে, দেন আমি ক্যামেরার পেছনে আছি, আমাকে দেখা যাবে? মানে আমি বেশি বকবক করছি? তুমি আমাকে বলো দেখা যাবে কিনা। যাবে। কিভাবে? আমি মোবাইলটা অন করব, সেলফি মুড দিয়ে এরকম ক্যামেরার দিকে তাকিয়ে মানে ধরে রাখবো, ঠিক আছে? তখন তোমাকে দেখা যাবে পিছন দিকে থাকলে। আমি সেইটা বলছি না, আমরা যে ক্যামেরার কথা বলছি এখন, এই ক্যামেরার পেছনে যদি কেউ থাকে তাহলে কি আমরা দেখতে পাবো তাকে? ক্যামেরায় দেখতে পাবে কি অডিয়েন্স? হ্যাঁ, দেখতে পাবে। আমি ঘুরিয়ে দিব ক্যামেরা। ঘুরাবো না। প্রশ্ন তোমাকে, স্টিল ক্যামেরা ওখানে থাকবে। আচ্ছা, এবার তোমাকে দেখতে পাবে নাকি ক্যামেরার পেছনে যারা আছে তাদেরকে দেখতে পাবে? আমাকে দেখতে পাবে। তুমি কি ক্যামেরার পেছনে আছো না সামনে আছো? আমি সামনে আছি, সাইডে আছি। তাহলে পড়ো এটা, পড়ো। রূপক ভাইয়া, কি ব্যাপার আপনি সবসময় ক্যামেরার সামনে থাকেন, নূপুর আপুকে ক্যামেরার পেছন দিকে বসান, ঘটনা কি? কোথায় আমি ক্যামেরার পেছন দিকে বসে আছি? লাইনে এসছো ততক্ষণে। টুটুল ভাইয়ের মাথা গেছে,
মানে যখন কিছুক্ষণ আগে কথা বলছিলাম তখনই মনে হচ্ছিল গেছে গন। ভাই ও আপু আপনার সালাম নিবেন, একটি নতুন গান শুনতে চাই। নতুন একটা গান গাও তো রূপক। আচ্ছা গাইবো, সঙ্গে থাকুন। বাট হয় এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু কেন। সুজন বলছে কেমন আছে কেন ভাই আপু। আপনাকে এর বাংলা অর্থ বলবো বলেন। সাজু আলী লিখেছেন কেমন আছেন ভাইয়া এবং আপু। হ্যাঁ কথা বলো প্লিজ, কি কমেন্টস পড়ো। হ্যাঁ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন পড়ো। তারপরে বলো। তুমি পড়ো এটা। রায়হান রাজ আর নানি একটা সুখবর আছে, আমি চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সরকারি কলেজে চান্স পেয়েছি, পরীক্ষা দিয়ে মিষ্টি খাওয়াবো, সেজন্যই বললাম। ও আচ্ছা ধন্যবাদ, অনেক সুখবর। আর তুমি এই সুখবরে লাফায়ো না। ও চান্স পেয়েছে, আমার কাছে মিষ্টি খাবে বলছে। কই বললো যে খাওয়াবো? এখানে তোমাকে বলেছে তাই। ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তোমার কাছে খাবে, আমাকে সাথে নিয়ে যে তোমার কাছে খাবে, তার মানে আমাকে খাওয়ানো হয়ে গেল। যেদিক দিয়েই খাওয়াক। তুমি মানে খাবাই। জি। মজিদ স্টুডেন্ট আছেন আমাদের সঙ্গে। আর সাজ্জাদ আলম বলেছেন টাকা তো নাই, আর টাকা হলে পড়বে। কি লিখেছেন, কি লিখছে এটা? টাকাই তো নাই, আর টাকা হলে পর্বে সময় দরকার নাই। বুঝলাম না, যাই হোক। সাজু বলছেন এই মুহূর্তে আপনাদের সাথে আমি যুক্ত হলাম ভাইয়া এবং আপু। ধন্যবাদ সাজু আহমেদ। আরাফাত শামীম তুমি পড়ো এই কমেন্টসটা। আরাফাত শামীম বলেছেন আপু এন্ড ভাইয়া কেমন আছেন, আজ দুজনকে দেখতে হেভি লাগছে। ভাইয়া একটা ওপার বাংলার গান শুনতে চাই, একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, এমন একটা গানের জন্য আমি প্রেমের গান লিখেছি, তারপরে আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে তোর, এরকম কোন গান। প্রশ্নটা ছিল কে কে বা কার জন্য এই ইংরেজি কি হবে? আজকে কি আমরা ইংরেজির প্রোগ্রাম করছি? সেটাই তো মনে হচ্ছে। তুমি উত্তরটা দাও তাহলে, আমি আর বললাম না। কি ব্যাপার টুটুল ভাই, আপনার আর কি কোনো কথা নাই মনে? মোস্তাফিজুর রহমান বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো, আপনি কেমন আছেন? রুবেল ইসলাম সোনাইচন্ডী থেকে আমাদেরকে বলেছে দুষ্টু কোকিল ডাকে রে কুকু গানের জন্য রিকোয়েস্ট করেছেন, গাও। দুষ্টু কোকিল ডাকে রে কুকু গাও। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ ও। দুষ্টু কোকিল ডাকে রে কুকু। আছেন আমাদের সঙ্গে সুমন রেজা, আসসালামু আলাইকুম। পিকনিক যাবেন কি আপু ও ভাইয়া? কোথায় পিকনিকে যাবেন একটু লিখেন আমাদেরকে। ওকে। সাকিব হাসান বিদ্যুৎ শুভরাত্রি এবং ফাতেমার নগর ত্রিশূল ময়মনসিংহ থেকে আমাদের সাথে আছে। ধন্যবাদ, সাথে থাকবেন সাকিব হাসান বিদ্যুৎ। আরো লিখেছেন শুভরাত্রি। রায়হান রাজার দেখো তোমাকে যেটা বলেছি সেটাই হলো। আমার নানার কাছ থেকে নিয়েন অবশ্যই। আমি তো মানে কয়েকটা মিষ্টি খাওয়া পাই নানার কাছ থেকে, আর কত যে মিষ্টি খাবো। একটা মিষ্টির হোটেলে তোমাকে গিয়ে ছেড়ে দেবো দোকানে, ডায়াবেটিক্স হয়ে যাবে, যা ইচ্ছা তাই খেয়ে চলে আসবা। এই জন্য ভয়ে খাচ্ছি না। আরো কারা কারা আছেন আমাদের সাথে একটু লিখতে পারবেন। ঘড়িতে সময় রাত 8:59। আমরা আছি আর অল্প সময়, নাকি নুপুর, নাকি আরো বেশিক্ষণ থাকবা? আমরা বিদায় নিয়ে নিব এখন। কেন, কথা বলো আর একটু, আমরা তো আছি লাইভে। যাই হোক, তুমি না একটা গান শোনাতে চাইলা? তোমার কণ্ঠে আজকে একটা গান শুনি। কি গান বলো? তোমার যেটা পছন্দের। ওখানে কি গান দেখলাম একটা দেখি। কোথায়? তোমার বের করা আছে গান। ওটা আমি কেটে দিলাম। কেন গান? ওটা ছিল দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। না এত সোজা গান আমি গাইতে পারি না। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, এরকম একটা গান ছিল। কক্সবাজার যাওয়ার কথা বলেছে সুমন রেজা বলেছে। এখনই ফাইনাল আপনাকে জানানো হচ্ছে না, ফাইনাল রাউন্ড দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। তাই সাকিব হাসান বিদ্যুৎ, নাই টেলিফোন নাই রে প্রিয়, নাই রে টেলিগ্রাম, গাও। নাই টেলিফোন নাই রে প্রিয়, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাইতাম, বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম, এরকম না?
গাও। আমি আর পারি না। তারপরে সাজু আলী বলেছেন আজ ফুলচান ইসলাম মালিক গান করতে গিয়েছিল আপনাদের স্টুডিওতে। হ্যাঁ, আমাদের পলসা এসেছিলেন রেকর্ডিং করার জন্য। আছেন আর কে টুটুল, আপনি বলেছেন আমি একজন কায়িক শ্রমের মানুষকে দিন শেষে যতটা সুখী দেখেছি, কিন্তু জানি কোটি কোটি টাকা ইনকাম করে যা ইচ্ছে কিনতে পারে, যেখানে ইচ্ছে যেতে পারে, ইচ্ছে মতো ছুটিও কাটাতে পারে, সেই মানুষগুলোকে ততটা সুখী দেখিনি যতটা কায়িক শ্রমের মানুষকে সুখী দেখেছি। আসলে এর একটাই কারণ হচ্ছে কায়িক শ্রমিক মানুষের চাহিদা কম। আসলে কায়িক শ্রমিক আর কোটি কোটি টাকা ইনকাম করাটা মূল কথা না। মূল কথা হচ্ছে যার যত চাহিদা কম সে তত সুখী বেশি। আছেন রুবেল ইসলাম, হারানো জিনিসগুলো আর ফিরে পাওয়া যাবে না। রাইট, অর্থ ইনকাম বা অর্থের পেছনে দৌড়ানো একটা নেশা মাত্র, টুটুল ভাই বলছেন। নেশা না, আসলে আমরা যদি নিজেকেই দেখে বা আমাদের নিচের কাউকে দেখে আমরা পথ চলি, তাহলে হয়তো বা অতটা চাহিদা হবে না। আমরা সবসময় উপরের দিকে তাকাই, তো আশেপাশে কে কি করলো, কে কি কিনলো, এগুলো দেখি। দেখার পর মনে ইচ্ছা জাগে যে আমারও হবে, তখনই প্রবলেমটা বেশি সৃষ্টি হয়, তাই না? তোমার কি মাথা আদৌ ঠিক আছে? কেন লিখছে একজন তাই। আরাফাত সামিম বলেছে আপনারই মাথা গেছে আপু, টুটুল ভাইয়ের মাথা জীবনেও যাবে না আমি যতটুকু জানি। তাই? তোমার মাথাটা কোথায় গেছে আমাকে বলিও। হচ্ছে কি আমার মাথা হচ্ছে কি টুটুল ভাই নিয়ে গেছে, তো এই জন্য টুটুল ভাইয়ের মাথা জীবনেও কোথাও যাবে না। ও আচ্ছা। রুবেল ইসলাম বলেছেন ভাইয়া ও আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। মারুফ আলী লিখেছেন, সালাম জানিয়েছেন, আমি আছি জি দাদা ও দিদি, ধন্যবাদ। সাকিব হাসান বিদ্যুৎ লিখেছেন, চমৎকার গান। দিন শেষে কোনোদিন কোনো মানুষকে দেখিনি সুখী হওয়ার জন্য কিছু করার চেষ্টা করে। সুখী হওয়ার জন্য অনেক মানুষই অনেক চেষ্টা করে, সবার নিজ নিজ চিন্তা ভাবনা। আওয়াল আলী, সময় চলে যায় ফিরে আসে না, হারানো মুহূর্ত কেউ ফেরায় না, টাকা হয়তো আসবে একদিন হাতে, কিন্তু হারানো দিন মিলবে না সাথে। আছেন সাকিব হাসান বিদ্যুৎ, গান শুনতে চাই, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। গাও। তুমি গাও। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গাও। তারপরে কমেন্টস আমরা পড়ি। আমার বাড়ির পাশে বাড়ি ফুলচান ইসলাম মালিকের, তাই সাজু আলী লিখেছেন। আর কেটু লিখেছেন, আপনারা আপনাদের আশেপাশের মানুষগুলো কেউ দেখবেন সুখী হওয়ার জন্য কিনা করে। মাগো মা, আপু করতেও ভেরি ইয়াং দেখাচ্ছে, রহস্য কি? ইস্তিয়াক আহমেদ। বলো রহস্য কি বলো? তোমাকে ইয়াং দেখাচ্ছে, আপুকে? তোমার রহস্যটা বলো। আমি তো ইয়াংই ছিলাম, কখন আবার বুড়ি ছিলাম? আমার মনে হয় যে তুমি সিরাম মাখছো কিংবা সিরাম খাচ্ছো। সিরাম খাচ্ছি বোতল কিনে কিনে ঢক 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 করে। সাকিম বলেছে আমি ভোলাহাট থেকে আপু আপনাদের সঙ্গে রয়েছি, অতীতের কিছু মানুষের কথা খুব মনে পড়ছে, আজকে আমার মনটা খারাপ, একটা গান শোনাবেন। শোনাও। ধন্যবাদ সাকিব হাসান বিদ্যুৎ, ধন্যবাদ। আরো যারা আছেন আমরা কমেন্টস পড়ে নিচ্ছি। ঘড়িতে সময় এখন 9:04। আর এই মুহূর্তে উপভোগ করছেন প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা। কথা বলছি আজকে একদিন অনেক টাকা হবে, কিন্তু তখন আপনি ভাববেন যে সময়টা আপনি ফেলে এসেছেন, যে মুহূর্তটা আপনি পার করে ফেলেছেন, টাকার অভাবে অনেক জিনিস কিন্তু কিনতে পারেননি। যখন টাকা হবে তখন কি সেই জিনিসগুলো কেনার ইচ্ছা, অপেক্ষা, সদিচ্ছা থাকবে কিনা? এই জন্য অভাব থাকতেই ঘুরুন। টাকা যখন আসবে তখন তো ঘোরার ইচ্ছা থাকবে না, তাই না? যখন মনে করবেন কোনো কিছু ইচ্ছা করছে তখন। ইস্তিয়াক আহমেদ আরো একবার বলেছে রহস্যটা কি ছিল জানালে না, কিন্তু বললাম তো সিরাম মাখছি, রূপক আমাকে সিরাম গিফট করছে আর আমি মাখছি। ওটা কি মাখার? যারা রূপকের সাথে মিউচুয়াল আছেন, ফ্রেন্ড হিসেবে আছেন,
হচ্ছে কি যারা আমার বন্ধু হচ্ছে কি রূপকের সাথে মিউচুয়াল আছেন বা সরাসরি রূপকের ফ্রেন্ড হয়ে আছেন, তারা দেখতে পাবেন যতগুলো সেরাম আছে সবগুলোতেই হচ্ছে কি রূপক লাইক মারে এবং আমাকে গিফট করে। এই যতগুলো ব্র্যান্ডের আছে সবগুলো মেখে মেখে আমি হচ্ছে ইয়াং হচ্ছি। এই গানটির জন্য অনুরোধ আছে, গাও তুমি। কি ছিলে আমার। এত সুন্দর গান আমি গাইতে পারি না। কেন? কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। ভুলে কি গেছো তুমি বছরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। থ্যাংক ইউ সুন্দর করে ডুয়েট গাওয়ার জন্য। আছেন আমাদের সঙ্গে রুবেল ইসলাম, আজকে বিষয়ে আমি একমত, থ্যাংক ইউ সো মাচ। আর কে টুটুল আমাদেরকে বলেছেন আজকে কি আপনারা বসতে হয় তাই বসেছেন, কথা বলতে হয় তাই বলেছেন, অনেকটা চাকুরির মতো তাই করছেন, এরকম কিছু কি আপনাকে বলতে চাই। এবং আচ্ছা সবাই বলছে প্রাণবন্ত করছি, আর টুটুল ভাই কেন বলে এরকম কথা সেটাই বুঝছি না। আচ্ছা টুটুল ভাইকে একটু বলতে চাই যে আমার মনে হয় যে আপনার মনের ভিতরে যে রংটা ছিল সেই রংটা হয়তো ফ্যাকাসে হয়ে গেছে। আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই রংটাকে একটু গাঢ় করে নিতে পারবেন, তাহলে দেখবেন অনেক বেশি ভালো রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে লিখবার জন্য। আরাফাত সামিম বলেছেন আমাদেরকে, ভাইয়া আপনার গান ভালো লাগে বাট একটা গানের লাইনে একবারই গাইবেন, দুইবার গাইবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ পরামর্শ দেওয়ার জন্য। মনে হয় লেট করে ফেললাম, হাফিজুর রহমান বলেছেন। আমরা আর অল্প সময় আছি, সুতরাং এই অল্প সময়ের ভিতরে লিখুন আপনার মনের কথা। পড়ো। কোনটা? রমজান আলী। রমজান আলী লিখেছেন, সালাম জানিয়েছেন রূপক ভাই, আপনি ভালো আছেন, অনুষ্ঠান শুনে খুব ভালো লাগছে, ধন্যবাদ রূপক। সামনে শুক্রবার সোনা মসজিদ যাচ্ছি। কি 10 আচ্ছা চশমাশা দেখতে, তুই কি সঙ্গী হবি? শুনেছি সামনে শুক্রবার নানান তামাশা আয়োজিত তোহাখানায়, মানে বুঝলাম না। ইস্তিয়াককে বলতে চাই এখন পর্যন্ত আমি জানাতে পারছি না কনফার্ম যে যেতে পারবো কিনা, আর যদি যেতে পারি তাহলে তোকে আগেই জানাবো। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আছেন আমাদের সঙ্গে। না তুমি ওটা কি বুঝলা সেটা আমাকে বুঝাও। সেখানে একটা তামাশা হবে, কোনো কিছু একটা হবে, সেই তামাশা দেখার জন্য আমাকে ইনভাইট করেছে। তারপরে আমাকে লিখেছে ওমর আলী চৌডলা থেকে, প্রিয় রূপক ও নূপুর দুইজনে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, রূপক কেমন আছে আমি জানি না। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আমি বরাবরই ভালো থাকি, আপনিও চাইলে আমার দলে পড়তে পারেন। আছেন এরপরে সাজু আলী, গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ও আপু। আপনাকেও ধন্যবাদ ওমর আলী, আমি আছি, ভালো আছি, ধন্যবাদ। গুড, ভেরি গুড, আপনি আছেন, ভালো আছেন এবং আমাদের সঙ্গেই থাকবেন, ঠিক আছে। ঘড়িতে সময় রাত 9:09 আমাদের স্টুডিওতে আমরা আছি আর অল্প সময়, সুতরাং ডেফিনেটলি 5 মিনিট আমরা আছি আরো। এই 5টা মিনিটের ভিতরে যদি আপনি চান আপনার কথা আমাদেরকে লিখবেন, অবশ্যই লিখুন। নূপুরের কাছ থেকে জানবো আজকে সারাটা দিন কি করলো। সারাটা দিন যা করি তাই করলাম। সামনে কথা বলো। হ্যাঁ, কি করলা সারাদিন আজকে? বললাম তো যা করি তাই করলাম। কি করো আমি তো জানি না, ওরা তো কেউ জানে না। এক্সট্রা কিছু করিনি, এই যে এখন করছি এক্সট্রা। আচ্ছা, আছেন আমাদেরকে আমি যে কে তোমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি আমাদেরকে বলেছেন আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। আসসালামু আলাইকুম, আমি চিরদিন রাইসার আম্মু। কে রাইসা? আমি রাইসার আম্মু, আমাকে একটা গান শোনান। প্রেমের আগুন, প্রেমের আগুনে পুড়ে গেলাম সজনী গো, প্রেমের আগুনে, প্রেমের আগুনে
প্রেমের আগুনে পুড়ে গেলাম সজনী ও, তারপরও লাইন জানি না ও সজনী গো, তারপরও গাইতে পারলাম না। আচ্ছা তুমি বলছো আর গান চলে আসছে কেন, এবার কিভাবে আসছে বুঝলাম না। যাই হোক, তোমাকে বলছি ভয়েস কন্ট্রোলার দেওয়া আছে? নো। তাহলে আমার কন্ট্রোলার দেওয়া আছে। মানে বুঝলাম না, তুমি বুঝাও আমাকে। আমি যেটা বলবো মনে মনে যে গানের কথা সেটা চলে আসবে। আমি তাই তো দেখছি। আর এরপরে আমাদেরকে লিখেছেন, ভাইয়া কমেন্টটা কিন্তু নেগেটিভলি নিবেন না, পজিটিভলি নিবেন কিন্তু, ঠিক আছে? কোনটা? নেগেটিভলি নেওয়ার মতো বয়স পার করে ফেলেছি, ঠিক আছে? যে একটা গানের লাইন দুইবার গাইবো না, একবার গাইবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। কেন দুইবার থাকলে দুইবারই গাইবো, 10 বার থাকলে 10 বারই গাইবো। ওমর আলী বলেছেন, উপর আপু কি আমাকে চিনতে পারছে? কেন চিনতে নয়? পারছি, আপনি আমাদের সেই পুরনো শ্রোতা বন্ধু, অনেক মানে মিস করি ওমর আলী। যে টাকার জন্য ছেড়ে চলে গেছিল, কিন্তু বর্তমানে তার এলাকায় আমার একটা শপ রয়েছে, আলহামদুলিল্লাহ, দেখে আর জলে, কইতেও পারে না সইতেও পারে না, রাইট? সেটাই। এরপরে আমাদেরকে লিখেছেন কে যেন, চলবে আমার তাতেই চলবে। ভাইয়া ও আপু, আমি বিয়ে করেছি গত বৃহস্পতিবার, ও মাই গড, আমাদের জন্য দোয়া করবেন। রুবেল আলী আমাদেরকে লিখেছেন। অবশ্যই, খালি মুখে দোয়া করা যায় না। তারপরও অনেক শুভকামনা রইলো, যখন আসবেন তখন কিন্তু মিষ্টি নিয়ে আসবেন। ওমর আলী বলেছেন চটলা থেকে, প্রিয় রূপক, তুমি আমার জন্য একটা গান প্লে করবা, কুমার শানুর কণ্ঠে, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, নাকি কখনো চড়বে কখনো জানি না। আচ্ছা তুমি ওটা কপি করে বসাচ্ছ এখানে, তাই না? আচ্ছা আমি বুঝতে পেরেছি। অনেক অনেক ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। শুধুমাত্র ভাইয়ার অবদান নাই, এখানে আপুরও কিন্তু অবদান আছে, ঠিক আছে? তোমাকে এবার লিখেছে একটা, কি চাইলেও আপুকে সেদিন সাথে নিতে পারিস, শুনেছি সেখানে মেলাও বসে, তাতে তোর লাভও হবে। তুই ওই যে তোকে একটা চশমা গিফট করতে চেয়েছে, করেনি, সেটা পেয়ে যাবি। আপু না দিলে আমি তোকে একটা চশমা গিফট করব, আর আপুকেও একটা। ধন্যবাদ, অবশ্যই যাব। রূপক যাবে না, আমি জানি, আমি যেতে চেয়েছি তো, এই জন্য রূপক যাবে না। তাই গেলে আমাকে নিয়ে গেলে তোমাকে আর ওই যে ইস্তিয়াককে, আমি দুজনকেই চশমা কিনে দেব। তুমি কোন দিনের কথা বলছো? তুমি যদি আমাকে নিয়ে যাও এই শুক্রবার। হ্যাঁ, এই শুক্রবার আমি তো যেতে নাও পেতে পারি। না আমি তো জানি, এই জন্য তো বললাম। আচ্ছা, নো টক। তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো, আমি তো চশমা অন্য কিছুও কিনে দিতে পারবো। কি লিখছে এটা? আরাফাত সাবিম, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, না এটা আমি গাইতে পারবো না। তারপরে রুবেল বলছে অনুষ্ঠান ভালো লাগছে, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে লিখবার জন্য। আছেন হাফিজুর রহমান, আপনি বলেছেন আমাদেরকে রাত 10টা পর্যন্ত থাকুন, যাবার সময় বিরিয়ানি দেওয়া হবে, যারা যারা সুপারিশ করবেন থাকার জন্য তাদেরকে দেওয়া হবে। ওকে, আমরা মেনে নিলাম, দিয়ে পাঠান, চট জলদি, অপেক্ষায় আছে। আচ্ছা, আয়ুষ বলছে আমাদেরকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজু আলী এন্ড্র কিশোরের একটি গান গেয়ে ফেলেছেন, যদি আরো শুনতে চান জানাবেন, আমাদের রূপক ভাইয়া শুনিয়ে দেবে। কি বিদায় নিবা? কেন এত রং বদলাই। আজকে আমাদের টার্গেট পূর্ণ হয়নি। টার্গেট পূর্ণ করতে হবে না, টার্গেট পূর্ণ করতে পারলে কি হবে বলো? কিছু হবে না, মনে হচ্ছে তুমি পুরস্কার পাবা। টার্গেট পূর্ণ হলে বাসায় গিয়ে খাবো, ঘুমাবো, ভাত খাবো, ঘুমাবো। চলো, আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে। আমাদের টার্গেট ছিল 9টা 15 মিনিট হয়ে গেছে, চলো। ইস্তিয়াক আহমেদ আরো একবার লিখেছে, কি হলো, যাবি কিনা বললি না যে। যাবে আমি জানি না সেইখানে যেতে পারবো কিনা, তবে জানানো হবে, কারণ আরো একটা ... সেটা বলতে কারণ সেই দিন রূপক হচ্ছে দেশের বাইরে যাবে, তো এই জন্য। তাই না? যাই হোক, আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নেব। যারা যারা আমাদেরকে দেখছিলেন, যারা যারা আমাদেরকে সঙ্গ দিচ্ছিলেন, সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো কি, চলো যাই। আচ্ছা, তুমি কি বিদায় দিবে আজকে? হ্যাঁ, একটা বিদায় দেওয়ার গান গাও না? তুমি গান গাও, আমি বিদায় নিচ্ছি। না, তুমি গাও আজকে। আমি তো বিদায় দেন গানটা শুধু উপভোগ করতে পারি, গাইতে পারি না। আমি গানটা গাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ফিলিংসটা একটু দেখতে চাই। দেখো, বিদায় দেন। যাই হোক, রূপক ভাইয়া আপনাদের সাথে কোল্ড কফি খেতে ইচ্ছে করছে। ওকে,
আপনার সাথে। হ্যাঁ, চলে আসুন কোনো একটা সময়, অবশ্যই কোল্ড কফি খাওয়া হবে। প্রত্যেকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে উপভোগ করার জন্য। নূপুর, বিদায় নাও। তো বন্ধুরা, এর মধ্যে আমার কিন্তু ঘুম চলে এসেছে, তাই এখন ঘুমানোর টাইম। অবশ্যই রাত 10টার মধ্যে সবাই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাই না? ও মাই গড। বাট হয়। প্লিজ রূপক, আর না। আচ্ছা, আজকে আমাদেরকে একজন লিখেছিল যে বাট হয়, কিন্তু কেন? কিন্তু কেন? তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আবারও আগামী মঙ্গলবার সিনেমালা নিয়ে হাজির হয়ে যাব ঠিক সন্ধ্যা 7টায় রেডিও মহানন্দা 98.8 FM এ। আর আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি। শুভরাত্রি বন্ধু।